ওই যে মা বাদ দেওয়া যায়, বউকে বাদ দেওয়া যায়। ঝিনাইদহের বৃদ্ধাশ্রমে আমার আশা শুধুই একজন সন্তান হিসেবে। কাল রাতে নিজের সামর্থ্যের সামান্য বাজার সাথে নিয়ে আজ ছুটে এসেছি আমার মায়েদের মুখে একটু হাসি ফোটাতে। দুপুরে সবাই মিলে একসাথে খেলাম, কিন্তু সেই হাসি মুখগুলোর আড়ালে লুকানো বুকফাটা কান্না আর সন্তানদের দেয়া নির্মম আঘাতের কষ্ট কতটা গভীর, আমি তৌফিক রানা আপনাদের নিয়ে যাচ্ছি সেই করুণ কাহিনীর গভীরে। প্রিয় দর্শক, আজ আমি এখানে কোনো নাটক দেখতে আসিনি বা কোনো গল্প শোনাতে আসিনি। আমি এসেছি ঝিনাইদহের হরিণাকুণ্ডের জোড়াপুকুরিয়া গ্রামে একটি বৃদ্ধাশ্রমে, যেখানে রক্তের সম্পর্কগুলো থমকে গেছে একাকিত্বের দরজায়। পরম যত্ন আর ভালোবাসায় মায়েরা নিজ হাতে কাটাকুটি করছেন। যে হাতগুলোর থাকার কথা ছিল সন্তানের আপন নীড়ে, আজ তা বৃদ্ধাশ্রমের পরবাসী রান্নাঘরে। এ দৃশ্য দেখা খুবই কষ্টের। এই বৃদ্ধাশ্রমে আশ্রিত 22 জন অসহায় মা আজ বড্ড একা। আপন ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনে নিজের ঘর হারিয়ে বুকে শত কান্না চেপে এই পরবাসে আশ্রয় নিয়েছেন তারা, যাদের প্রতিটি জীবনের পেছনে আছে বুকফাটা করুণ কাহিনী। ছেলেটা, ছোট ছেলেটা হইলে যে পুলিশদের গাড়ি চালাতো, এখন তো কী করে তা করতে পারেনি, তারা থাকে হলো ঢাকায়। আর সেজেটা হইলে যে আর্মি চাকরি করতে এখন রিটায়ার হয়ে গেছে, এখন বাড়িতে দোকান করে গেছে। বড় ছেলের দুটো মেয়ে একটা ছেলে, মেজে ছেলের দুটো, একটা মেয়ে একটা ছেলে। সেজে ছেলের হইলে যে একটা মেয়ে একটা ছেলে, ছোটোটারও একটা ছেলে একটা মেয়ে। আর এই 9টার কাল হইলে যে 4টে ছেলে মেয়ে নেই। আমার সোনার সংসার, তাই আমার এখন আর জায়গা হয়নি। আমার যদি ভাত দেয় তা বউরও তা চলে যেতে চাই, তবে আমরা মা নিয়ে থাকো, আমরা এখানে থাকবো। এখন আমি ফিরে আসলাম। ওই যে মা বাদ দেওয়া যায়, বউকে বাদ দেওয়া যায়। বউ নিয়ে তোরা সংসার করে রেখা, আমি ফিরে যাই, আমি তোরা চোখে কাটা, আমি সরি। আপনারা দেখতে পাচ্ছেন সুফিয়া বেগমের বেশ বয়স হয়েছে। এ সময় অন্যান্য সাধারণ মানুষের মতো ছেলে নাতি নাতনি নিয়ে খেলার বয়স। তার এক ছেলে আর্মির চাকরি করে এবং নাতিও আর্মির চাকরি করে, কিন্তু তার পরিবারের কাছে জায়গা হয়নি। তিনি পড়ে রয়েছেন দুমুঠো ভাতের জন্য এই বৃদ্ধাশ্রমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা দেখতে পাচ্ছেন বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন তিনি, তবে যে হাত দিয়ে সন্তানদেরকে লালন পালন করেছিলেন, আজ সেই হাতের এই লাঠিটাই যেন তাদের বিশ্বস্ত সঙ্গী। আমার জীবন এই শেষ, এখন কি কব মধু, অল্প আর কি মধু, আমারও ওরম হাল কষ্ট। এখন আপনার তো ছেলে সন্তান সবই তো সব আছে, 5টা মেয়ে আছে, 3টে ছেলে আছে। আমি যখন মানুষ করেছি আমি খুব কষ্ট করি, এই ট্রেনে আর এখন আর কষ্ট মষ্ট নেই, এখন আর জীবনে এই শেষ মধু। খুব কষ্ট করে ছেলে ফেলে নিই, এখন টাকার মতন তারা হয়ে গিয়ে। এখন মেয়ের 5টা বিয়ে দিয়েছি, ছেলেও 2টো বিয়ে দিয়েছি।
এখন আর এইভাবে এখানে আসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছি। আমার চারপাশে আমাদের মায়েরা কেউ বসে রয়েছেন, কেউ শুয়ে রয়েছেন। এর একটি ছোট্ট ইতিহাস আছে। 2005 সালের শীতের কনকনে রাতে পুত্রবধূ তার ভাতে ছাই মিশিয়ে দিয়েছিলেন বলে চিরায়ন বেগম বিষ পান করে তার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে কিছুটা সুস্থ করেছিলেন। তারপর থেকেই এখানকার যে কর্ণধর বা পরিচালক তিনি তাকে জায়গা দিয়েছিলেন। সেখান থেকেই এই বৃদ্ধাশ্রমের সূচনা ঘটেছিল, যার নাম ইসমতারা। 2005 সালে শাশুড়ি চিরায়ন বেগমের ভাতের পাতে পুত্রবধূর ছাই মিশিয়ে দেওয়ার সেই মর্মান্তিক ঘটনায় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। সে সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন মানবিক মহিয়সী ইসমতারা বেগম। আর এভাবেই নিজের 3 শতক জমিতেই বেড়ার ঘর তুলে শুরু হয় বৃদ্ধাশ্রম। আমি এই গ্রামে যখন প্রথম আসি তখন দেখি যে মায়েদের খুব কষ্ট। মায়েরা, মুরব্বী মায়েরা পথে ঘাটে এ বাড়ি ও বাড়ি পান্তা ভাত কি একটু কাজ করে একটু গোয়াল বাড়াইয়ে দিল, একটু ভাত দিল, খাইলো কি খাইলো না, এসে আমার কাছে বলতো যে ওই বাড়ি গেলাম একটু পান্তা ভাত দিল, তাও ভাত দিয়েছে, নুন দিইনি। এইভাবে দেখতে দেখতে দেখি মায়েরা খুবই কষ্ট করে। করার পরে আমি মাঝে একদিন দেখি যে আমাদের বাড়ির পাশেই একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খায়। বিষ খাওয়ার দেখে পরে শুনলাম যে বিটারবতী ভাতের ভিতরে ছাই মাখাই দিয়েছে। এই দেখে মারা বিষ খেয়ে যে মরণাপন্ন হয়। সবাই নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরে তখন আমি মাঝে মাঝে বললাম, মানুষ তো অনেক কিছুই করে, ওই এতিমখানা করে, মাদ্রাসা করে, তা আমি মাদের জন্য তো কেউ কিছু করে না। তা আমি আমার স্বামীকে বললাম যে আমার একটু জমি দিলে আমি একটা বৃদ্ধাশ্রম করতাম। তা উনি বললো যে হ্যাঁ তাহলে করো, আমি তোমার সাথে আছি। থাকার পরে উনি জমি দিলে আমি ছাপড়া করে কাজ শুরু করলাম। প্রথমে আমি 3-4 জন মা নিয়ে কাজ শুরু করি। ওই চেয়ারও না খালা ছিল যে বিষ খেয়ে চিকিৎসা হয়ে আসলো, আমার কাছে রাখলাম। 2006 সালেতে আমি এই বৃদ্ধাশ্রমটা চালু করি। প্রথম ছাপড়া করে চাটর বেড়া দিয়ে করছিলাম। আমি হয়তো সেইভাবে তাদের রাখতে পারিনি, তারপরেও চেষ্টা করি মাদের যাতে কষ্ট না হয়, ডাল ভাত নুন খাওয়াই আমি ওদের সুখে রাখি। এইভাবে হয়, অনেক কষ্ট হয়, তারপরেও আমি চলে যাচ্ছি। আমি হাল ছাড়িনি, অনেক কিছু করে, অনেক বাধা দেওয়ার চেষ্টাও করে, কিন্তু আমি পিছপা হইনি, আমি আমার জায়গায় আছি। ঝিনাইদহ শহর থেকে 18 কিলোমিটার দূরে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে গড়ে ওঠা এই আশ্রয়ে এখন 22 জন অসহায় বৃদ্ধা রয়েছেন। শুনেছি জেলা পরিষদের দেওয়া চাউলে দুবেলা ভাত ফুটলেও তেল, লবণ ও তরকারির জোগাড়ে রয়েছে চরম সংকট। মা 10 মাস 10 দিন গর্ভে ধরে খেয়ে না খেয়ে বড় করেছেন। সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে মুখে ভাত ওঠে কিভাবে? এখনও সময় আছে। মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়ি ফিরিয়ে নিন। আপনাদের বউ আপত্তি জানালে চুলের মুঠি ধরে স্যান্ডেল দিয়ে পিটিয়ে পিটিয়ে প্রয়োজনে নতুন করে বিয়ে করুন। মা না থাকলে তো দুনিয়াই অন্ধকার। আর নীতি নির্ধারকদের বলি, গর্ভধারিণী মাকে নির্যাতন করে রাস্তায় ফেলা এসব সুসন্তানের বিরুদ্ধে কঠোরতম আইনি শাস্তির ব্যবস্থা করুন। টেলিভিশনের পর্দায় মেগা উন্নয়নের গল্প শোনালেও জীবনের শেষ প্রান্তে এসেও
যখন মায়েদের দুমুঠো ভাতের জন্য বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতে হয়, তখন প্রশ্ন জাগে, এ কিসের উন্নয়ন? সাধারণ গৃহিণী ইসমতারা বেগম নিজস্ব জমি ও স্বামীর ব্যবসা হারিয়ে দেউলিয়া হয়েও একা এই মহৎ কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ অপ্রয়োজনীয় কাজে দেশের কোটি টাকা অপচয় না করে একটু সুচিন্তিত বরাদ্দ আর সুদৃষ্টি দিলেই কিন্তু এমন অসহায় হাজারো মায়ের চিরতরে ভাগ্য বদলে যেত। ওরে ভালো হুকুম করে বাবা 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 দে ও হুকুম মাথায় ই করে দে হুকুম নিজে তো বসে থাকে আমাকে একটা বসতে পারিস না তোমরা খাবো দেখো দিন আমি কেরাম হুকুম তুলছি দেখো দিন এ হুকুম তুল বা মোষ মতো হুকুম কালো কালো এই বৃদ্ধাশ্রমের পরিচালক মহিষী নারী ইসমতারা বেগম পরম মমতায় মায়েদের খাবার বেড়ে দিচ্ছেন। অথচ আপনারা সন্তান হয়েও বউয়ের ভয়ে মায়ের পাতে দুমুঠো পান্তা ভাতও দিতে পারলেন না। তবে ইসমতারা বেগমের ভালোবাসা দেখে মনে হচ্ছে উনি এই 22 জন বৃদ্ধা মায়েদের নিজেই গর্ভে ধরেছিলেন। খান আজ কোনো দামি রেস্তোরাঁ নয় বা দামি হোটেলে নয়, আজ আমি খাবার খেতে বসেছি পৃথিবীর সবচাইতে দামি মায়েদের পাশে বসে। এক মুঠো ভাত খাওয়া হাজার গুণ ভোজের চেয়েও হাজার গুণ পরম তৃপ্তির। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াতে যাচ্ছি না। আজ আমি এই বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে থেকে বিদায় নিতে চাচ্ছি। তবে যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين